গাঞ্জা খেয়া মানজারে নষ্ট, ঠিক না বেটে? গাঞ্জা খেয়া মানজারে নষ্ট, উজু গোসলের ফরজ জানে না, জিকিরি ছাড়া আর তো বুদ্ধি মেলে না। বাবা বর্তমান হুজুর ওয়াক্ত নামাজ না পড়ে আর তাহাজ্জুদ মারাছি, যেরকম ঠিক না ঠিক? তোমার তি নাই বাবা, দেখতে যান এক বই দেখে যান উজ্জেন পাখায় জলের সঙ্গে দেখি যান, এই বড়ি মজা, এই বড়ি বাপরে বাপ। হাতের মধ্যে এই যখন খাড়ু লাগা সলুক কভার বানা ত্রিশুর একটা হাত মাঝে মাঝে আছে না নাই বাবা? জলস্তরে ঘাটের লঞ্চ সভা করি, লঞ্চ ঘাটে 8:30টায় লঞ্চ বসিয়ে আছেন 4 দিন চা টাকা হুজুর মধ্যখানা শেষ বসিয়ে দেন, কত কাপ চা খান খাবেন, দোয়া করবেন। তা চা খেয়ে আসুন, এমন সময় 2টে মানসিক আসছিল, হাতের মধ্যে ত্রিশুল, লাল সলুদ কাপড় বাঁধা, হাতের খাড়ু লাগা, তা একদম হিলে হিলে করে। এই রে বাবা, ইলে মন্দিরত থাকবে, হিলে হিলে করে। হুজুর কিসের মন্দির থাকে? আমার বাবা আনলে, বাবার অবস্থাকে কাবা হুজুর আমার অমান। আল্লাহ এই বড়ি মোসরে বাপ, মনে মনে কমই ভাত কুদি খায় রে, মাথার মেমোরি কাম করে না, যেরকম ঠিক না বিঠি? বাবা 3 বেলায় লাইট দিয়ে মুখ দিয়ে না যায়, গাল লড়ে যান পাড়া ছাগল মতন গাল বোধায়, এমন গামটা টাইনছে রে বাপ। গাঞ্জা খেয়া মানজারে নষ্ট, ঠিক না বেটে? গাঞ্জা খেয়া মানজারে নষ্ট, উজু গোসলের ফরজ জানে না, জিকিরি ছাড়া আর তো বুদ্ধি মেলে না, জিকিরি ছাড়া আর তো বুদ্ধি মেলে না। আল্লাহ বলল বান্দারে ওয়ালকানিতিন ওয়ালকানিতাত, ও আমার আদেশকারী বান্দা, আমার আদেশকারী নিবন্ধিরা। আল্লাহ বলছে আমার আদেশ করো, আমার আদেশ মানতে হবে। মুসলমানের ঘরে জন্ম নিয়ে এখন 1 গ্লাস মুখে হাতে নিলে পাগলা কুত্তা হয়ে যায়, রাস্তা দিয়ে গেলে মুসলমানের ঘরে জন্ম নিচ্ছে। আচ্ছা বাড়ে না, ঠিক না ঠিক? মুসলমানের ঘরে জন্ম নিয়ে ট্যাবলেট খায়, নেশার ট্যাবলেট মুখে দেয়, তোমার ধামকুটি নাই বাবা। আল্লাহ এই যে কয়েকদিন 2 দিন কালকেও ধরছে, ইউটিউবে দেখে আছে, নেশার ট্যাবলেট জামা যেই খুলছে দেখে ঠেলে পাঠা পর্যন্ত, বাপের নাম গোবা নাকছে, গ্রামের নাম গোবা, লজ্জার কথা। কোনোদিন হিন্দু মানুষের ছেলে একটা নাম আমি হাই উঠে পারলাম না, এই কয়েকদিন 1 মাসে ধরতেছে নেশার ট্যাবলেট, সব মুসলমানের ছেলে। তোমারই দুনিয়ায় দুশ্মনী মিলা, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে? তোমারই দুনিয়ায় দুশ্মনী মিলা, সে দেখো রঘুমান, কাফেরের হাত হতে নিধন হইতেছে কি করি মুসলমান। তোমাকে ভুলিলাম, নবী কো সারিলাম, নবী কো ভুলিলাম, তোমাকে সারিলাম, তাই তো এত অপমান। কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। মসজিদ ভুলিলাম, মাদ্রাসাও সারিলাম, মাদ্রাসাও ভুলিলাম, মসজিদ সারিলাম, তাই তো এত অপমান। কাফিরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। কোরআন ভুলিলাম, হাদিসও সারিলাম, হাদিসও ভুলিলাম, কোরআনও সারিলাম, তাই তো এত অপমান। কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। যেরকম ঠিক না ভাই? ঠিক। আজকে মুসলমান রাস্তাঘাটে, পথে রাস্তাঘাটে কেন মুসলমানের বিদ্যুতি হতে হয়? মুসলমানকে কেন ব্রিটেনরা বিদ্যুতি করে? আমার কর্মদোষ। যে বস্তু হাতে নেওয়া না পান, সেই বস্তু মুসলমান পান করে, ধরে ঠিক না ঠিক?
মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। কেন যায় না? ওই যে ওই ছেলেটা কলেজ যাক বাধা নেই, ইউনিভার্সিটি পড়ুক বাধা নেই, MA পড়ুক বাধা নেই, কঠন পড়ুক বাধা নেই, LLB পড়ুক, ম্যাজিস্ট্রেটও বাধা নেই, তার ভিতরে আল্লাহর কালাম থাকে, ইমান থাকতে হবে। আমি আফসার মাওলানা আগমনে হাই সেকেন্ডারি ছাত্র ছিলাম, জয়নাল প্রিন্সিপালের ছাত্র। আমি অনন্তমান হাই স্কুলের ছাত্র, আমি প্রগতি মহাবিদ্যালয় সরস্বতী প্রিন্সিপালের ছাত্র, আমিও কলেজ পড়ছিলাম। আমার এখনো আমার উস্তাদ মেহবুব স্যার দেখলে জুনাব কয়, এবং আমাকে উস্তাদ প্রগতি কলেজের স্যার দেখলে জুনাব কেমন আছে, কেন কয়? আমার সুন্নাত দিয়ে কলেজে গেছিলাম, টুপি মাথায় দিয়ে কলেজ জীবনে পড়ছিলাম, আমার এখনো কয় জুনাব কেমন আছে। একটা নবীর সুন্নতের ভালোবাসা রাখার জন্য উস্তাদ এখন আমাকে সম্মান দেয়। যেরকম ঠিক যাবে ঠিক বলছে, উস্তাদজি আপনি যেদিন মারা যাবে আপনার জানাজার ইমাম কে হবে গো? হযরতে বাকি বিল্লাহ আল্লাহর ওলি বলল, এই বেটারা আমি যেদিন মারা যাব আমার ইমাম ওই মানুষ হবে যারা জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় না। নাই থাকবে হযরতে বাকি বিল্লাহ দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে চলে গেল, হাজার হাজার ভক্তবিন্দুরা কান্দে পাগল হয়ে গেল রে, আমার উস্তাদজি চলে গেল রে। আমার উস্তাদজি যে বলে গেছিল উস্তাদজির জানাজার কে দিবে আমাকে বলিয়া গিয়েছিল। হাজার হাজার মানুষ জানাজারে কাতার হয়ে গেল, ভক্তবিন্দুরা বলল, কে আছেন গো আমার উস্তাদের জানাজা দাও, যারা জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ কায়দা হয় নাই। ওই দিন বাকি বিল্লাহ জানাজারে যত মানুষ গেছিল, যত আলেম গেছিল, কেউ সাহস পায় নাই আমার জীবনে তাহাজ্জুদ কায়দা হয় নাই। 5 ওয়াক্তের গ্যারান্টি নাই। তাহাজ্জুদ নামাজটা বড় কঠিন নামাজ বাবা, আল্লাহকে আপন করার মতো নামাজ হলো তাহাজ্জুদ নামাজ। আর বর্তমানে একদল কি বেরিয়েছে, ইয়ে বলে ওয়াক্ত নামাজও পড়ানো হয়। যেরকম ঠিক না ঠিক, তোমার জায়গা নাই বাবা, খবরদার। এমন জায়গা যাবির সোনা যে জায়গায় নাই বাতি, এমন জায়গায় শুইবির সোনা যে জায়গায় নাই সাথী। দুনিয়াতে কতদিন আর এইভাবে চলবি? হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ জানাজার ইমাম মেলে না, সামনে তার লাশ পড়িল, কেউ জানাজার দিতে ভয় পায়। হুজুর এত বড় ওসিয়ত কেন করিয়া গেলেন? আমরা তো গ্যারান্টি দিতে পারি না আমার জীবনে তাহাজ্জুদের নামাজ কে গো জানাজা দিবে গো? হাজার হাজার ভক্তবিন্দু কান্দি অস্থির হয়ে গেল, আল্লাহ আমার হুজুরের কে জানাজা আজকে দিবে? আল্লাহ বলছে, বাকি বিল্লাহ রে, ও বাকি বিল্লাহ, পৃথিবীর জমিনে তুমি কি ওসিয়ত করে আসলি রে? আজকে তোমার ওসিয়ত পূরণ করা তোমার জানাজারে কোনো মানুষ ইমাম নাই। যা যা বাকি বিল্লাহ যা রে। এমন সময় দ্রুত বেগে একটা মানুষ ঘোড়ার পৃষ্ঠে চড়িয়ে দ্রুত বেগে, মুখের মধ্যে খেলা পর্দা লাগা, এমন ভাবে হযরত বাকি বিল্লাহ লাশটার সামনে ঘোড়া চাবুক দিয়ে রাখিয়া সবার কাছে বলল, ভাই তোমরা দাঁড়িয়ে যাও, হুজুরের জানাজা আমি দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। কোনো লোক ছিল না, ঘোড়ার পৃষ্ঠে থেকে লোকটা নামার সাথে সাথে বাকি বিল্লাহ লাশের সামনে দেয়া চার তাকবীর যখন জানাজাটা শেষ করিয়ে দেয়, যখন এক জানাজা শেষের পরে লাফ দিয়ে ঘোড়ার পৃষ্ঠের মধ্যে চড়ে, ওই সময় ভক্তবিন্দু মুড়িদান না দেয়া দৌড়ে দেয়া হযরতে বাকি বিল্লাহ না, ওই ভক্তবিন্দু যা ঘোড়ার লাগামটা টানি ধরলো, কে গো কোথায় বাড়ি গো, চিনি না তোমার, তোমরা আমার উস্তাদের জানাজা দিলেন, পরিচয়টা দিয়ে যাও। আমার উস্তাদ ওসিয়ত করেছে আপনার পরিচয়টা দিয়ে যান। কোথায় তোমার বাড়ি, কি নাম তোমার? তোমরা যতক্ষণ আমার পরিচয় দিবেন না, তোমরা মুখের কাপড় সরাবেন না, তোমার পর্দা খেলাপটা সরাবেন না, অতক্ষণ আমরা তোমার ঘোড়ার লাগাম ছাড়িয়ে দেব না। কে গো বাড়ি কোথায় তোমার গো? আমার উস্তাদ জির জানাজা আপনি দিয়ে দিলেন। তখন বলো, বেচারে
আমার ঘোড়ার লাগাম তোরা ছাড়িয়ে দাও। বেটা আমি এমন ওসিয়ত পৃথিবীর জমিনে করিয়া গেলাম, আজকে আমার জানাজার ইমাম হই না, আমি বাধ্যই তোমার ওস্তাদ হযরতে বাকি বিল্লাহ আমি নিজে আসিয়েছি রে। আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে রে বেটা, আমি আমার তোমার ওস্তাদ, আমার নাম হযরতে বাকি বিল্লাহ, আমি আমার জীবনে আমার নিজের জানাজার নিজেই দিয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। নাই থাকবে কত বড় অলি গো, কোন অলির পাশ ধরলাম জীবন নষ্ট করার জন্যে। খবরদার মা বলে আমরা শুনিলে ঘুমা। আল্লাহ নবী কি বললো? মাল মালা তুই যে সাল্লাত খামসাহা, নবী বললো কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়াসসামাস শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, নবী বললো ওয়াসানাত ফারাজাহা, ওই মেয়েটা যদি নিজে পর্দা পুশিদের মধ্যে থাকে, নবী বললো ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে খিদমত করে, নবী বললো ফাকাদ কুলমানাই আবু আবিল জান্নাতির সাদ, নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। মা বোনেরা আম্মারা শুনে রাখো মা, ও ধনকুটির মা বোনেরা, তোরা কি জান্নাত যাবেন না? তোদের কি আশা নাই? মা তোমার মতন নারী ছিল মা, ও মা তোর নাম খাদিজা, ও আমার দুনিয়াতে তোর নাম খাদিজা। আমার নবীজির জীবনের প্রথম স্ত্রীর নাম ছিল হযরতে খাদিজাতুল কুবরা। মারে নবীজির দ্বিতীয় বিবির নাম ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। আমা নবীজির 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জালামা। নবীজির 4 নম্বর বিবির নাম ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 5 নম্বর বিবির নাম ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 6 নম্বর বিবির নাম ছিল হযরতে উম্মে সালমা। নবীজির 7 নম্বর বিবির নাম ছিল হযরতে উম্মে হাবিবা। নবীজির 8 নম্বর বিবির নাম ছিল হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবির নাম ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবির নাম ছিল হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবির নাম ছিল হযরতে মারিয়া। যেরকম সুবহানাল্লাহ। নবীজির জীবনে একক থেকে এখনো তো স্ত্রী চলিয়া যায়। নবীজির জীবনে কোনোদিন স্ত্রীদের হাতে তার মুখে দাঁড়ায় জীবনে কষ্ট পায় নাই। সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারীর দ্বারা স্বামীরা কষ্ট পায় না, না পায়? জোরে কন, আরো জোরে কন। যদি কোনো বউ স্বামীর নাকে ডাকে ঢিকি আনোর থায়, স্বামী কোনদিন কবে ঝাম করি বা ভাই মুখ বউকে নাকর ঢিকিছে? কবে কোনো দিন না। বাবা নারী বর্তমান ডিজিটালে চলে বাবা, স্বামীর ঢিকে তো বেশি ভয় খায় না। কত নারী তোমার চিনাই স্বামী 5 মারে গুইতে যায়, স্বামী খেলে মাও করে বিরক্তি দৌড় মারে, কাউ তো কভারও পায় না। নারী কয় প্রকার জানে আমার মা বোনেরা? আল্লাহ রাসূল বলো ওয়াতাদ বালাহা, মারে শোনা মা ঝাউকুটির মারা শুনে রাখো। আল্লাহ নবী বলো ওয়াজাউজুহা আনহারাদি, তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে রাজি হয়ে যায়, আল্লাহ রাসূল বলো মা দেখালাতিল জান্নাত, ওই নারীটা হবে সর্বপ্রথম জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা শুনে রাখো মা গো, ও মা কেন তুমি জান্নাত যাবা না? তোমার স্বামী যখন বাড়ির দিকে যাবে মা, তুমি স্বামীর দিকে তাকায়া তাকায়া একটাবার উজুর পানিটা আনি দিবা। ওগো স্বামী, ওগো স্বামী উজু করো। স্বামী গো সারাদিন আপনি ক্ষেত কামারে ব্যস্ত ছিলেন, দোকান খাবারে ব্যস্ত ছিলেন, ওগো স্বামী পানির বদলা নেও। স্বামী গো হাত পাও ধুয়ে ভাতটা খাও। ওরে বাবা বর্তমান যুগের নারী রে, পানি তো দূরের কথা, পানি যদি ঝুঁকে চান খাসি চান কল, কত বাজে দাঁত কিড়ি মিলে যেরকম ঠিক নেই। মরেন কে ঝুঁকে নিবে পার না, মরেন কে ঠিক নেবে ঠিক। মা বোনেরা শুনে রাখো মা, জান্নাত যদি যাইতে চান মা আম্মারা শুনে রাখো, নবীজির 3 নম্বর বিবি ছিলেন হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান। আম্মা আয়েশা কে ছিল মা? তাদের বংশ জানেন কি? শুনিয়ে না আজকে আমার মুখে। হযরত আয়েশার আব্বা ছিল মদিনার প্রথম রাষ্ট্রপতি খলিফাতুল মুসলিমিন। মা আয়েশা 2
বোন ছিল মা। আয়েশার বড় বোনের নাম ছিল হযরতে আসমা। আয়েশা ছিল ছোট, আয়েশা হলো নবীজির মুহাব্বতের বিবি। ও মা, আয়েশা রূপ যত সুন্দরী হালকা পাতলা নারী ছিল মা। তাফসীরে আছে বা দুনিয়ার নারীরা যদি আয়েশার একটা আঙুলের রূপ দেখতো, দুনিয়ার নারীরা কত না অহংকার করতো। হযরতে মা আয়েশা ছিল মা, হযরতে মা আয়েশা ছিল কোরআনের হাফেজা। সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের সমাজের নারীরা হলো যোগিনীর